Good day. Hello, beloved students. Today we will discuss about our said topics, that means which we have been already discussed 3 days, and today is the last day of our said or discussed topics, that is report writing. In our previous class we have been discussed all the things those are needed related to the report writing. But today we will finish our class, and that is why I already been said that it is a final day. যাই হোক, তোমাদের ইতিমধ্যেই বলা হয়েছে রিপোর্ট কি, কেন, কোথায়, কি করে করতে হয়, A to Z টপিকস। আর আজকে শেষ ক্লাস হিসেবে ধরে নিচ্ছে রিপোর্টের আর কি, কারণ এরপরে আমরা আবার পরবর্তী টপিকসে যাব। সেক্ষেত্রে তোমরা আজকের দিনটাকে একটু খুব ডিপলি যদি নিতে পারো, ক্লাসটাকে খুব পজিটিভলি যদি অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে খুব ভালো হয়। কেন? যে রিপোর্টটাকে আজকে আমরা শেষ হিসাবে ধরে নিচ্ছি, অর্থাৎ আজকের পরে আমরা অন্তত অনলাইন ক্লাসে যতদিন ক্লাস হোক না কেন, কিন্তু রিপোর্টটাকে আমরা আর খুব বেশি আজকে বলার পরে আর দরকার আছে বলে মনে হচ্ছে না, তাই না? বলে রিপোর্টটাকে আমরা আজকে মোটামুটি একটা শেষ হিসাবেই ধরে নিব, তাই তো? সেক্ষেত্রে আমি ইতিমধ্যেই তোমাদের যে কথাগুলো বলেছি সেগুলো তোমরা মেনে চলবে, এবং আজকে কিছু কথা বলা হচ্ছে ফাইনালি, যেগুলো তোমরা শুনবে। এবং আবারও বলছি, তোমরা ভিডিওটা পুরোটা না শুনে হোমওয়ার্ক রেডি করছো বা খুব ডিপলি ফলো করছো না ক্লাসটাকে, অন্তত ভিউজ দেখে সেগুলোই মনে হচ্ছে যে খুব ডিপলি ফলো করছো না। সেটা খুব ভালো একটা লক্ষণ নয়, কারণ তোমরা যেভাবে বাড়িতে আসো গৃহবন্দী অবস্থাতে, সেটা তো আমি মনে করছি না, অনেকেই এখানে ওখানে দৌড়াচ্ছ আর কি। তো সেটার পরেও অন্তত ক্লাসটাকে ডিপলি শোনা উচিত, যাতে করে তোমাদের খুব ভালো কিছু একটা দেওয়ার চেষ্টা করা হয়। সেক্ষেত্রে আজকে আমরা ফাইনাল ক্লাস যেটা বলছি, সেখানে আমরা বোর্ডটা দেখবো একটু কি, যে প্রথমত রিপোর্ট রাইটিং ফিনিশিং টাচ বলা হচ্ছে। বোর্ডের যা পয়েন্ট তাতে বলা হচ্ছে রিপোর্ট রাইটিং ফিনিশিং টাচ, অর্থাৎ ফার্স্ট ডে থেকে টিল ডেট পর্যন্ত আমরা যে কথাগুলো বলেছি, তাতে করে যদি তোমরা ফলো করে থাকো, খুব সঠিকভাবে যদি ক্লাসটা শোনো, ভিডিওগুলো দেখে থাকো, তাহলে দেখবে রিপোর্টের A to Z বলা হয়ে গেছে। আর সেটা খুব ফ্রুটফুলি বটে, কারণ কাকে বলে থেকে শুরু করে লেখা পর্যন্ত, ইভেন স্টক এক্সপ্রেশন যে দুটো দেওয়া হয়েছে দুটো বিষয়ের সম্বন্ধে, তারপরে দুটো প্রোফর্মা দেওয়া হয়েছে। এই কথাগুলোকে সঠিকভাবে একটু বোঝা বা বুঝতে পারা,
এবং সেটা থেকে তোমরা যদি বাড়িতে হোম টাস্কটা রেডি করো তাহলে আশা করি রিপোর্টের সম্বন্ধে আর কিছু বাকি থাকবে বলে মনে হচ্ছে না। সেকেন্ড যে কথাটা আজকের বলার কথা সেটা হচ্ছে, আবার দেখবো আমরা ফাইনাল আউটকাম, অর্থাৎ সেইড বা ডান পয়েন্টস, সেইড বা ডান পয়েন্টস না, যেগুলো এর আগে বলেছি, যেমনটি এখন বললাম। মূলত প্রোফর্মা যেটা বলা হয়েছে একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে, আর একটা বলা হয়েছে তোমার অ্যানি স্কুল প্রোগ্রাম সম্বন্ধে, মানে ফাংশন সম্বন্ধে। এই কথাগুলো যেগুলো বলা হয়েছে তোমাদের খুব পরিষ্কার করেই বলা হয়েছিল, যেগুলো ফলো করার পরে তোমরা হোমওয়ার্কটা সেন্ড করবে। তো যারা যারা সেন্ড করেছো হোমওয়ার্ক, তাদেরটা দেখে যেটুকু বুঝেছি যে এর আগের যেটা হোমওয়ার্ক দিয়েছিলে তার থেকে এটা অনেকটাই ভালো হয়েছে। যারা দাওনি তারা তো খুব বেশি বোঝো বলেই দাওনি, অর্থাৎ তাদের দরকার নেই ধরে নেওয়া হচ্ছে আর কি, কারণ যেহেতু দিচ্ছে না হোমওয়ার্ক, তাদের ডেফিনেটলি সেটাই মিন করা হয় আর কি। আর যারা দিয়েছো তাদের গুলো সবটাই দেখে নিয়ে যেটুকু বলা হচ্ছে আর কি, বলছি যে ভালো হয়েছে। তারপরেও ভাষাগতভাবে বা তোমার যে একটু ভোকাবুলারি যেটাকে বলি আমরা, সেটা একটু স্ট্রং করার ব্যবস্থা করবে, কারণ আর একটু ডেফিনিট হতে হবে, মানে ভালো হতে হবে। কারণ যেগুলো অলরেডি বলা হয়েছে, যে কথাগুলো মেনটেন করার কথা তোমাদের, সেগুলো খুব বেশি করে মেনটেন হচ্ছে না। আর স্টক এক্সপ্রেশন যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোর মতো করে এখন স্টক এক্সপ্রেশন দুটোর দেওয়া হয়েছে মাত্র, ন্যাচারাল ক্যালামিটি আর একটা যেটা দেওয়া হয়েছে সেটা। তো সেক্ষেত্রে তোমাদের এই দুটো দেওয়া হয়েছে, একটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি আর একটা হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট। তো এই দুটোর বাইরে তো আরও অনেক কিছু আছে, সেগুলোও জেনে রাখতে হবে। এবং তোমার যা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে জেনে রেখে রিপোর্টটাকে লেখার সময় অবশ্যই খুব কমপ্লিট ওয়েতে সেটাকে এক্সপ্লেন করতে হবে, তাহলেই হয়ে যায়। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে আমাদের এখানে, সেটা হচ্ছে ডিসকাশন অন প্রিভিয়াস হোম টাস্ক। যেটা এক্ষুনি বলছিলাম যে হোম টাস্ক তোমরা অনেকে দাওনি, আর যারা দিয়েছো তাদের দেখার পরে যেটুকু আমার মনে হয়েছে তাতে আরও ভালো করতে হবে। আর মেইনলি পয়েন্টগুলো যেগুলো থাকছে সেগুলো ব্যাখ্যা করতে হবে খুব ভালোভাবে। আর শুরুর দিকটাতে যেটা আমি বলেছিলাম যে ওটাকে উল্টানো পিরামিড, আবারও বলছি, সেই জায়গাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর শেষের দিকটাতে এসে অবশ্যই যে বিষয়ের জন্য তোমরা লিখছো, যে পয়েন্টটা তোমার দেওয়া থাকছে, সেই বিষয়টাকে সেরে দিচ্ছ আর কি, মানে শেষ হচ্ছে, এটা বোঝাতে হবে, যাতে করে এক্সামিনার দেখে বুঝতে পারেন যে হ্যাঁ তুমি রিপোর্টটা লিখেছো শুরু কোথা থেকে আর ঠিক কিভাবে শেষ হলো ইভেন্টটা, তাই না? সেটা ডিসকাস করবে। তারপরের কথায় চলে আসি আজকের ক্লাসে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টুডেজ হোমওয়ার্ক। আজকের দুটো হোমওয়ার্ক তোমাকে আমি দিচ্ছি, যদিও আমি কোনো পয়েন্ট দেইনি। এটা একটা চালাকি বলতে পারো, বা এটা একটা তোমাদের একটু যাচাই করে নেওয়া। যদি বুঝে যাও তোমরা তাহলে ভুল করবে যে চালাকি করেছেন স্যার বা যাচাই করছে, এটা না। আসলে তোমরা বইয়ের সঙ্গে সম্পর্ক রাখছো কি না, বা তোমাদের যে কারেন্ট যে সিচুয়েশানগুলো সেগুলো সম্বন্ধে খুব হ্যাফাজার্ড কি না, সেটা জানার জন্য আমি তোমাদের উপরেই ছেড়ে দিয়েছি, অর্থাৎ আমি কোনো পয়েন্ট দেইনি। সেক্ষেত্রে তোমরা দেখবে এখানে কি আছে, যেখানে দেখো টিচার্স ডে সেলিব্রেশন একটা আছে,
টিচার্স ডে সেলিব্রেশন, একটা টিচার্স ডে সেলিব্রেশন, আর আরেকটা আছে আমফান অর ইয়াস স্ট্রম। অর্থাৎ তোমরা তোমাদের বিদ্যালয়ে টিচার্স ডে সেলিব্রেট করে থাকো, সে হালকা করে হোক বা ভালো করেই হোক, বা যদি সেলিব্রেট না করে থাকো তাহলে ঠিক কিভাবে করা উচিত বলে তুমি মনে করছো। এখন তোমার মন গড়া কথা হলে হবে না, মানে সিস্টেম্যাটিক ওয়েতে আর কি। সেই টিচার্স ডে সম্বন্ধে একটা হোম টাস্ক তোমাকে রেডি করতে হবে। ডেফিনেটলি তোমার প্রোফার্মা দেওয়া আছে একটা স্কুল ফাংশন সম্বন্ধে, সেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই যেই দিনটার জন্য লিখছো অর্থাৎ টিচার্স ডে, সেই দিনের কিছু গুরুত্ব সেটা তোমার প্রথমে একটু থাকবে। প্রথমে বলতে এখানে রিপোর্টের ক্ষেত্রে একদম ভূমিকা তো ওটা দেওয়ার রাস্তা নেই, ভূমিকাতে তোমাকে কোথায় কি ঘটেছিল বা কবে কি হয়েছিল সেটা তো দিতেই হবে। তারপরে সেই দিনটার গুরুত্ব অন্তত দু চারটা লাইন তোমাকে দিতে হবে। তারপরে বাকি পয়েন্টগুলো তোমার উৎসবের শুরু, প্রেসিডেন্টের দ্বারোদ্ঘাটন বা একটা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়া, বা যে কোনো একটা রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি দিয়ে একটা শুরু। তারপরে বাকি যা পয়েন্টগুলো থাকবে বা বাকি যে ইভেন্টগুলো তোমরা দেখে থাকো টিচার্স ডে সেলিব্রেশনে, সেগুলো তোমাকে ক্লারিফাই করতে হবে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার পয়েন্ট দিলেন না। পয়েন্ট দিলাম না কারণ হচ্ছে এটাতে করে তোমাদেরকে আমি আরও ভালোভাবে একটু চৌদি পয়েন্ট যাওয়ার, অর্থাৎ একটু বুকিস নলেজের পাশাপাশি কালচারাল বা এনভায়রনমেন্টাল যে একটা নলেজ, যেটা আমাদের বা তোমাদের জীবনের আপলিফমেন্টের জন্য খুব দরকার, জীবনের উন্নতির জন্য ভীষণ প্রয়োজন, সেটা অ্যাপ্লাই করে তোমরা লিখবে। এটা কেমন? অবশ্যই শেষে আবার এই টিচার্স ডে সেলিব্রেশনের শেষে আবার তোমরা মিষ্টি মুখের কথাও লিখতে পারো, তোমরা কেমন পেট পুড়ে খাচ্ছ সেই দিন, সেটাও লিখতে পারো। আবার তোমরা যদি ক্লাস করে থাকো, স্টুডেন্টরা ক্লাস করে থাকে, অনেক স্কুলে দেখা যায় যে স্টুডেন্টরা সেদিন ক্লাস করে, জেনারেলি যেটা হয় আর কি, এক ক্লাস নিচু স্তরের, আবার যেই ক্লাসটা উঁচুতে থাকে সেই ক্লাসের ওই ক্লাসেরই কোনো স্টুডেন্ট সেটা অ্যাটেন্ড করে থাকে, সেটা হলে সেটাও লিখতে পারো। অর্থাৎ পুরো বিষয়টাকে তুমি লিখবে। সেকেন্ড পয়েন্ট চলে আসি হোম টাস্কে, সেটা হচ্ছে আমফান অর ইয়াস স্টর্ম। অর্থাৎ প্রিভিয়াস 10 বা 12 যদি ধরো আর কি, 10 বা 12, তো মানে 10-12 বছরের যদি ইতিহাস আমি বলি আর কি, প্রত্যেক বছরই কিছু না কিছু একটা ঝড় হচ্ছে। আমাদের ন্যাচারাল ক্যালামিটি হিসাবে এগুলো ঈশ্বর প্রদত্ত বিষয় হিসাবে হচ্ছে, না হলেই ভালো হতো, বাট তুমি সেটাকে থামতেও পারছি না। ইভেন সায়েন্টিস্ট, আবহাওয়াবিদ যারা, তারাও পারছেন না, কারণ এটা প্রকৃতির রুষ্ট একটা আচরণ, যেটা আমাদের জন্যে আমরা যেটা মেনটেন করতে পারছি না, বা আমরা যেভাবে চলতে পারছি না, যেভাবে প্রকৃতি আমাদের চলতে বলেছেন, অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা সেটা আমরা করতে পারছি না বলে সেটা আরও বেশি ঘটছে। যেটা তোমরা গ্লোবাল ওয়ার্মিং বলে একটা বিষয় পড়ে থাকবে, ভূগোলে হোক বা পরিবেশ পরিচয় যে বইয়ে হোক, বা আমাদের ইংরেজি সাহিত্যে বা বাংলা সাহিত্যেও বিভিন্ন রচনা বা ইত্যাদি পড়ে থাকবে, দেখবে যে গ্লোবাল ওয়ার্মিং, সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের ইফেক্ট হতে পারে, বা প্রাকৃতিক বিষয় হিসাবে ঈশ্বরের মনোবাঞ্ছনার একটা বিষয় হতে পারে, তিনি প্রত্যেক বছর আমাদের একটা স্টর্ম বা ঝড়, সুনামি ইত্যাদি দিয়ে থাকছেন। আর অন্তত আজকের দিনে দাঁড়িয়ে বা যে সিচুয়েশনে তোমরা এই অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করছো, সেই হিসাবে তো বুঝতেই পারছো যে আসলে ঠিক কি বিষয়টা হচ্ছে। কারণ এখানে তো পরিষ্কার করে দেখতে পাচ্ছ যে তোমরা অনলাইন ক্লাস যেভাবে করছো যে জন্য, সেটাই তো হচ্ছে তোমার প্রকৃতির একটা রুষ্ট আচরণের জন্যে। কারণ করোনা ভাইরাস না থাকলে আমরা এই সিস্টেমটাতেই যেতাম না হয়তো, তাই না? তো সেক্ষেত্রে আমরা দেখব ইয়াস ওর আমফান স্টর্ম খুবই ওয়েল ডিফাইন্ড আর
এক্সাম ওরিয়েন্টেড একটা টপিকস, যেটা আমি তোমাদের হোম টাস্ক হিসাবে দিলাম। পয়েন্ট দিলে তোমাদের একটু অসুবিধা হতো, কিছুটা পয়েন্ট না দিলে আরও বেশি সুবিধা। তুমি মনের মতো করে লিখবে, মোটামুটি 10টার মতো পয়েন্ট অ্যাড করবে। শব্দ সংখ্যা যেটা লিমিট, যেটা সেটা তো জানো তোমরা, 100 থেকে 120 ওয়ার্ড, 100 ওয়ার্ড আর কি জেনারেলি বলে নেওয়া হয় যে একই। সেই শব্দ সংখ্যাগুলো তো ক্লাস 8 এই টাইপের ক্লাসের জন্য সেটা থাকে হয়তো 100 ওয়ার্ড, আবার 9, 10 এগুলো যখনই চলে যায় তখন সেটা তো হয়ে যায় 100 থেকে 120 এরকম। তো 100 ওয়ার্ড ধরে নিয়েই লিখবে। এখন এই যে ইয়াস আর স্টর্ম, মানে ইয়াস আর আইলা যে বলছি, বা আমফান বলছি, ফনি হতে পারে, এগুলো বহু দেখেছো, কয়েক বছরতেই তোমরা নাম শুনে আসছো যে ফনি, আইলা, আমফান, ইয়াস। এই ঝড়গুলো যে হচ্ছে, হওয়ার পরে যে প্রাকৃতিক একটা বৈশিষ্ট্য আমাদের, বা ন্যাচারাল যে একটা ক্যালামিটি যখন হয়ে যায়, তারপরের যে ইভেন্টটা, ঘটনাটা, সেটা কেমন থাকে, কিভাবে থাকে, হ্যাঁ, এবং ওই পুরো বিষয়টাকে নিয়ে একটা লেখা, এটা যে হ্যাঁ এটা আসলে ঝড়টা আমাদের কি ক্ষতি করেছে, কোথায় বেশি হয়েছে, কিভাবে আমরা মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত বলে এটা আমাদের শিক্ষাও দিয়ে দিচ্ছে। এবং স্বাভাবিকভাবেই খুব, যদি আমি ডিপলি বলি আর কি, তো তুমি যে রাজ্যে বাস করছো, আমরা যে রাজ্যে বাস করছি, সেই রাজ্যের কোথায় কোথায় সেটা আঘাত সৃষ্টি করছে, এবং মানুষের বিপদটা ঠিক কিভাবে হচ্ছে, আর তার উদ্ধার কার্য থেকে শুরু করে কতজন মারা যাওয়া থেকে তো লিখবেই, তারপরে আহত তো লিখবেই, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি লিখবে, তার সাথে করে সরকার অর্থাৎ প্রশাসনিক যে তৎপরতা, বা মেইনলি আমাদের রাজ্যের হোক বা যেখানেই বা কেন্দ্রেরই হোক না কেন, কারা কারা কোন অ্যাক্টিভিটিস দ্বারা সেটাকে খুব কন্ট্রোল করলেন, বা কাদের অ্যাক্টিভিটিগুলো মানুষের জনসেবায় এসে পৌঁছালো, সেগুলো দু একটা লাইন যোগ করতে পারো। আর অবশ্যই শেষের দিকে একটা পয়েন্ট হবে, সেটা হচ্ছে কম্পেনসেশন, অর্থাৎ সরকার কি অনুদান, যেটা আর কি কত টাকা করে দিলেন বা কি হলো আর কি। এবারে যেমন আমাদের রাজ্যে যেটা হয়েছে, গতবারও হয়েছিল, বাট এবার আরও বেশি করে সাড়া জাগানো হিসাবে দেখতে পাচ্ছ যে দুয়ারে ত্রাণ বলে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। দুয়ারে ত্রাণ অর্থাৎ পশ্চিমবঙ্গে তোমরা জানো এখন যে সব কিছুই দুয়ারের মতো, দুয়ারে রেশন, হ্যাঁ, এটা ওটা হাবি ঝাবি, এগুলো সরকারি যে সিস্টেমগুলো চলছে সেটা জনসাধারণের ওয়েলবিইংয়ের জন্যে আর কি, জনসাধারণের ভালোর জন্যে। তো সেই রকমই আর কি এবার আমাদের রেসপেক্টেড সিএম অ্যানাউন্স করেছেন যে দুয়ারে ত্রাণ কর্মসূচি হবে, অর্থাৎ পরিষেবাটা দুয়ারে দিয়ে দেওয়া হবে, দুয়ারে গিয়ে গিয়ে আর কি মানুষের পরিষেবা দেওয়া হবে। তো সেটা লিখবে। আর শেষের দিকটাতে অবশ্যই লিখবে যে এই যে অনুদান কত টাকা সেটা বললাম, সেটা কারণ এই অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে বা ন্যাচারাল ক্যালামিটি এগুলোর ক্ষেত্রে দেখা হয় যে হ্যাঁ এই অনুদানটা খুব একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। তো সেগুলো তোমরা লিখবে, এবং আশা করি এই দুটো বিষয়ই খুব ভালোভাবে ফুটিয়ে তুলবে। এবং আমি যেমনটি এর আগেও বলেছি যে খাতাটা হোয়াটসঅ্যাপে আমার দিতে পারো, বাট আলটিমেটলি তোমরা খুব বেশি এক্সপেক্ট করবে না যে আমি সবার খাতা দেখেই ওখানে কমেন্ট করে দিচ্ছি, কারণ বুঝতেই পারছো অনলাইনের সমস্ত ক্লাসের সমস্ত খাতা দেখা, কমেন্ট করা ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে অনেক সময়। তারপরও আমি চেষ্টা করব তোমাদের এই দুটো অন্তত রাইটিং স্কিল খুব ভালো করে দেখে সবারই আমি পার্টিকুলার হোয়াটসঅ্যাপে বা পার্টিকুলার যে নম্বরটাতে তুমি পাঠাচ্ছ আর কি, যে যার নম্বর থেকে পাঠাও না কেন, সে বাবা হতে পারে, কাকা হতে পারে, মা হতে পারে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, যাদের মোবাইল থেকেই পাঠাচ্ছ না কেন, আমি কপিটা দেখে কিছু অন্তত বলে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের সুবিধা হয়। এবং এই বিষয়গুলো তোমরা রেডি করে রাখবে, যখন অফলাইন ক্লাস শুরু হবে তোমাদের স্কুলে, যথারীতি আমরা ফিরবো ইনশাআল্লাহ। সেই যখন ফিরবো তখন তোমরা আবার সবাই মিলে তাই স্কুল জীবন যখন আনন্দ উৎসাহ বা খুব উদ্দীপনার সঙ্গে শুরু করব, তখন আমরা
সেই খাতাগুলোকেও দেখে নিব এবং প্রপার ওয়েতে সেটা দেখা হবে বলে আমি মনে করছি, কারণ অনলাইন থেকে অফলাইনে দেখাটা খুব বেশি ভালো হয়, সেটা আমরা দেখব। এবার এই দুটোর পরে আজকের যে কথাটা আরও বেশি বলা দরকার সেটা হচ্ছে ফাইনালি যেটা আমি লিখেছি যে আগামী ক্লাসের প্রিপারেশন, অর্থাৎ ফাইনাল বা স্টার ডে না লিখে আমি কি লিখেছি না হয়তো নেক্সট ডে বা ক্লাসেস প্রিপারেশন, অর্থাৎ রিপোর্টটাকে আমরা শেষ করলাম 4টা ক্লাস করে। এবার প্র্যাকটিসটা তো অনেক করাতে হবে। এখন যদি আমি প্রত্যেকটা প্র্যাকটিস একটা করে প্র্যাকটিস দিলাম আর এই ভিডিও করলাম আবার খাতা দেখলাম, এটা খুব টাইম বেইং ব্যাপার হয়ে যাবে এবং সিলেবাস কভার করাও খুব টাফ। সেক্ষেত্রে আমার যেটুকু মনে হচ্ছে আর তোমার রিপোর্টে বেশি কিছু না আলোচনা করাই দরকার। এবং আজকেরটাও খুব যথারীতি যে কিছু মানে ঘাটতি আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করতে পারতাম, বাট নেই, বলা হয়ে গেছে। সেগুলো নিয়ে ওই জন্যে বেসিক পয়েন্ট যেগুলো সেগুলোকে ঠিক করার কথা বললাম। আর আগামী ক্লাসে তোমাদের যে প্রসপেক্টাস আছে সেই প্রসপেক্টাস অনুযায়ী তোমাদের সেকেন্ড টপিক যেটা দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে টপিকটা হলো আর বাকি যেটা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং অবশ্যই তোমরা প্রসপেক্টাসটা একটু দেখে নিয়ে বাড়িতে সেটার সম্বন্ধে একটু জ্ঞান রাখার চেষ্টা করবে এবং যাতে করে আমরা সেটা খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে এর পরদিন ক্লাস আসতে পারি, আমি তুমি সবাই আর কি, সেটা আমরা দেখব। এবং শেষ কথা হিসেবে বলবো যে তোমরা কিন্তু খুব হালকাভাবে নিচ্ছ যেটা, এটা আমার অন্তত যতদূর আমার বোধ শক্তি বা জ্ঞান বুদ্ধি তাতে করে আমি বুঝছি তোমরা কিন্তু খুব ক্লাসটাকে হালকাভাবে নিয়ে ক্ষতি করবে। কারণ এটা আর যাই হোক কিন্তু এটা ফাঁকি মারা রাস্তা নয়। কারণ যেহেতু অফলাইন মোড অফ আছে, অনলাইনে তুমি যদি ক্লাসগুলো না শুনে, ভালো করে না শুনে ম্যাটেরিয়ালিস্টিক না হয়ে যাও, অর্থাৎ তোমার যা ডকুমেন্টস বা ডকুমেন্টারি যা রেডি করা থাকছে যেগুলো থেকে আমি বেস্টটা দেওয়ার চেষ্টা করছি এবং তোমরা সেটাকে নিয়ে আবার তোমাদের একটু ঝালিয়ে নেওয়া, সেগুলো যদি না করো তাহলে অন্তত এক্সাম সেন্টারে গিয়ে একটু বিপদে পড়বা এবং খুব ভালো কিছু হবে বলে আমার মনে হচ্ছে না যদি এগুলোকে ফলো না করো। অবশ্যই তোমরা ভিডিও দেখার যারা দেখছো তারা তো দেখছোই, যারা আরও তোমাদের ফ্রেন্ড যারা দেখছে না বা চ্যানেল সাবস্ক্রাইব করছে না তাদেরকে বলিয়ে নিয়ে স্যারদের ক্লাসগুলোকে তোমরা অ্যাটেন্ড করবে এবং যেভাবে ওনারা বলছেন সেইভাবে মেনে চলে খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে পড়াশোনাটা করে রাখো। কারণ যেই অনলাইন অফ হয়ে যাবে, অফলাইন শুরু হয়ে যাবে, তখন দেখবে যে তোমাদের যথারীতি পরীক্ষা এসে পড়ছে আর কি। মানে হয়তো স্কুল শুরু হয়ে প্রথম সপ্তাহে তোমরা পরীক্ষা রুটিন পেয়ে যাবে সেকেন্ড টার্মে, তখন আর কিছু করার থাকবে না। সেক্ষেত্রে এখন থেকে যদি একটু রেডি না হও তাহলে তোমাদের একটু বিপদ আছে। আর তখন তুমি আবার ওই অফলাইন শুরু হওয়ার পরে প্রত্যেকটা টপিকস ধরে যেগুলো বলা হলো তোমাদের এত সুন্দর সুন্দর করে সব স্যার বলছেন, এই টপিকসগুলো সেভাবে অন্তত এত ডিপলিভাবে ক্লাসে আলোচনা হবে বলে আমার মনে হয় না, কারণ ল্যাক অফ টাইম সেটা পারমিট করবে না আর কি। অতএব একটু হলেও সচেতনভাবে যদি এটা এড়িয়ে যাও তোমরা তাহলে ভুল করছো, সেটা এড়াবে না। ভালো করে থাকো আর ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আর আমি অন্তত বলবো যে সবগুলো ভিডিওই দেখবা, কারণ একটা সময়টা রিলেটেড থাকে। এটা কিন্তু আমি এমনি জেনারেলি ইউটিউবে লোকের জন্য ভিডিও করা নয়, তোমার স্কুলের জন্যে তোমার সিলেবাস ভিত্তিক ভিডিও করা। লোকের জন্য করলে আলাদা হতো যে একটা ভিডিওতে আমি 30 মিনিটেই পুরো রিপোর্টটাকে ইন অ্যান নাটশেল বলতাম, তাহলে আরও বেশি লাইকস হতো, আরও বেশি মানে দুনিয়ার লোক দেখতো। সেটা আমি বলছি না, আমার পার্টিকুলার ওয়েতে শুধু টিপিআরএসের জন্যই ভিডিও যেহেতু করা, তোমরা যদি সেটাকে সঠিকভাবে একটা লিঙ্ক হিসেবে না দেখো তাহলে মুশকিল হবে। অতএব প্রত্যেকটা ভিডিও দেখবে এবং অবশ্যই ভালো কিছু নেওয়ার চেষ্টা করবে। আর হ্যাঁ, যদি কিছু ঘাটতি থাকে সেগুলো তো অবশ্যই তুমি আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে বলবে। আর বাকিটা তো তোমাদের উপরে স্বেচ্ছার উপরে নির্ভরশীল। ভালো থাকো, ভালো রাখো। ওকে, বাই।